আমি যখন আমার খাবারের পালা আসলো তখন আমি আল্লাহরে কি বলবো আমি বুঝতেছিলাম না। তখন আমি আল্লাহরে গোপনে গোপনে ডাক দিয়ে বলছি, ও দয়ার মালিক আল্লাহ, আল্লাহ রে, এই যে আমার সাথে যে মুসলমান যুবক আমার সাথে আছে, এই মুসলমান যুবকের কোন দাম যদি তোমার কাছে থাকে, ও আল্লাহ, এই মুসলমান যুবকের ওসিলা করে তুমি আজকে আমার খাবারের ব্যবস্থা করে দাও। ও মুসলমান, আমি আল্লাহরে যখন বলছি আল্লাহ দোয়া কবুল করে নেছেন। তুমি মুসলমানের কারণে, তোমার ইজ্জতের কারণে আল্লাহ আজকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কাবা শরীফ থেকেও মুসলমানের দাম বেশি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা পৃথিবীকে সাজিয়েছেন ঈমানওয়ালা, ইসলামওয়ালা মুসলমানের জন্য। মুসলমানের মূল্য কত আল্লাহর কাছে, এটা বোঝানোর জন্য হাদিস থেকে ছোট্ট একটা মিসাল দেব। মুহতারাম হাজিরিন, একবার দুই যুবক সফরে রওনা হয়েছে, লম্বা চওড়া সফর, কিন্তু দুজনের একজন হলো মুসলমান, একজন হলো খ্রিস্টান। দুজনের গন্তব্য একই, দুজন একসাথে রওনা হয়েছে। মরুভূমি পাড়ি দিয়ে যেতে হবে গন্তব্যে। কিছু শুকনো খাবার দাবারের ব্যবস্থা দুজনে করে নিয়েছে। মরুভূমি কেমন হতে পারে, যারা সৌদি আরবে গিয়েছে, হজে গিয়েছে, উমরায় গিয়েছে, তারা বেশি অনুভব করতে পারবে। মহাসাগর, প্রশান্ত মহাসাগর আর মহাসাগর পাড়ি দেওয়া যেমন রিস্কের, মরুভূমি পাড়ি দেওয়াও এইরকম রিস্কের। দুইজন রওনা হয়ে গেছে। চলতে চলতে 3 দিন সফর হয়ে গেছে। দুজনের ধারণা ছিল 3 দিনের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। কিন্তু 3 দিন শেষ হওয়ার পর দুজনেই বুঝতে পারলো আমাদের গন্তব্য এখনো 3 দিনের পথ বাকি রয়ে গেছে। দুইজন যুবক 3 দিনের খাবার প্রস্তুত করে নিয়েছিল। মোটামুটি দুজনের 3 দিনের খাবার শেষ হয়ে গেছে, খাবারও নেই, পানিও নেই। মরুভূমির মাঝখানে দুজন সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল। পানির পিপাসা শুরু হয়ে গেল, আবার পেটের ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। কিন্তু মরুভূমির ভিতরে কে দিবে পানি, কে দিবে খাবার? কারণ মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি নাই, সাহায্য করার মতো কেউ নাই। দুজন চিন্তা করতেছে, এই মরুভূমির মধ্যে পানি আর খাবারের ব্যবস্থা যদি না হয়, মরা ছাড়া তো আর কোনো পথ নাই। দুজন কি করবে? দুজন চিন্তায় বিমগ্ন হয়ে গেছে। তো হঠাৎ করে মুসলমান যুবক যে, সে বলতেছে, খাবার দাবার ব্যবস্থা করার একটা প্ল্যান, একটা উপায় আমার কাছে আছে, প্রস্তাবটা আমি রাখি, তুমি একটু চিন্তা করে দেখো। কি প্রস্তাব? তখন মুসলমান যুবক বলে, সামনে তো দিন বাকি আছে 2টা 3টা, যদি 2 দিনের খাবার মোটামুটি ব্যবস্থা হয় তাহলে আমরা মোটামুটি মরুভূমি পাড়ি দিতে পারবো, আমরা বেঁচে যাব, আমরা গন্তব্যে পৌঁছে যাব। তাহলে এক কাজ করো, 2 দিনের খাবারের ব্যবস্থা করতে হবে, তো 2 দিনের জিম্মাদারি 2 জন নিয়ে নেব। একদিন আমি মুসলমান খাবারের ব্যবস্থা করব, আর একদিন তুমি ইহুদি খাবারের ব্যবস্থা করবে। কে কেমনে করবে, যার যার দায়িত্ব। ইহুদি যুবক মুসলমানের প্রস্তাবে রাজি হয়ে গেছে, তবে বলে আমার একটা শর্ত আছে। শর্ত কি? বলে আমার শর্ত হলো, তুমি যেহেতু প্রস্তাব দিয়েছো, প্রথম দিন খাবারের ব্যবস্থা তোমারই করতে হবে। মুসলমান যুবক বলে ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, প্রথম দিন খাবারের ব্যবস্থাটা আমি করব।
কিন্তু ও ভাই, তোমার সামনে থাকলে আমি খাবারের ব্যবস্থা করতে পারবো না, আমারে একটু নির্জনে যেতে দিতে হবে। এই বলে ওই মুসলমান আল্লাহর গোলাম যুবক মরুভূমির বালি চিরে একটু দূরে চলে গেল। একটু আড়ালে যে মুসলমান যুবক আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায় গেল। নামাজের মধ্যে ওই যুবক দাঁড়ায় যায় আর আল্লাহর সাথে নামাজ পড়ে, আর কি যেন কন্টাক্ট করে আসে, কি যেন চুক্তি করে আসে। ওই মুসলমান যুবক এখনো পর্যন্ত নামাজ শেষ করে পারি নাই, নামাজের মধ্যে এখনো পর্যন্ত আছে। হঠাৎ করে মরুভূমির বালির বুক চিরে উটের উপর সাদা ধবধবে পোশাক পরা কে যেন একজন আসলো। এসে ওই ইহুদিকে বলে, নাও রে ভাই, তোমরা মনে হয় খুব ক্ষুধার্ত আছে, আসো নাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে এনেছি। তো মুসলমান যুবক আল্লাহর কাছে দোয়া করছে, কান্নাকাটি করছে, খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এবার দ্বিতীয় দিন ইহুদি যুবকের পালা। ইহুদি যুবক মনে মনে চিন্তা করতেছে, মুসলমানের তো আল্লাহ আছে, আমি কার কাছে যাব? ওর যে কেউ নেই, ও তো নিজেই জানে, আল্লাহ তো ওর আছে, আমি কার কাছে যাব? বড় টেনশন। এবার ওই ইহুদি যুবক মুসলমানরে বলে, আমারও একটু আড়ালে যেতে হবে। এবার ইহুদি যুবক আড়ালে চলে যায়। দূরে যে কি যেন করে আসে। হঠাৎ করে ওই রকম গতকালকের মতো অলৌকিক পদ্ধতিতে মরুভূমির বুক চিরে একজন সাদা পোশাক পরা ব্যক্তি এসে খাবারের ব্যবস্থা করে দিয়ে যায়। দ্বিতীয় দিন ইহুদি যুবকের কারণে যখন খাবারের ব্যবস্থা হয়ে গেছে, মুসলমানরা ডাকতেছে, কিন্তু মুসলমান ওইটা আর খায় না। টেনশন যে ইহুদির দোয়া কেমনে কবুল হইল। এবার ওই ইহুদি ডাক দিয়ে বলে, রে মুসলমান ভাই, বুঝতে পেরেছি তোমার মনের মধ্যে টেনশন। আমি ইহুদির দোয়া কেমনে কবুল হইল, কেমনে আমি খাবারের ব্যবস্থা করলাম। ও মুসলমান ভাই, আসো, তুমি আমার সাথে খাবার গ্রহণ করো। তুমি যদি আমার সাথে খাবারে শরীক হও, আমি তোমারে দুইটা সুসংবাদ শোনাবো। দুইটা সুসংবাদ শোনাবে? ঠিক আছে, আমি খাবার খাইতে রাজি। মুসলমান যুবক ইহুদি যুবক দুজন মিলে পেট ভরে খাবার খেয়েছে। খাবার খাওয়ার পর এবার এই মুসলমান বলে, বলো দুইটা সুসংবাদ কি? এবার ইহুদি যুবক ওই চোখের পানি ছাড়ে আর বলে, ও মুসলমান ভাই, 3 দিন তোমার সাথে আমি সফরে আছি। 3 দিন ধরে আমি তোমারে দেখছি মুসলমান কত সুন্দর হতে পারে। 3 দিন আমি দেখছি মুসলমানের আখলাক কত সুন্দর। আমি দেখছি ওই মরুভূমির বালির আড়ালে যে তুমি যখন আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছিলেন, নামাজের কি চমৎকার হালাত আমি দেখছি। ও মুসলমান যুবক, আমি এই 3-4 দিন তোমারে দেখে দেখে আমার মনের মধ্যে ইসলামের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাই, আমি তোমারে জানাই নাই, আমি কিন্তু গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। দ্বিতীয় সুসংবাদ কি? দ্বিতীয়টাও একটু শোনাও। তখন ইহুদি বলতেছে, মুসলমান, তুমি অন্তরের মধ্যে তোমার হচ্ছিল যে খাবারের ব্যবস্থা কেমনে হইল, কেমনে হইছে জানো? কেমনে হইছে? তখন ইহুদি বলে, ও আল্লাহর গোলাম মুসলমান, আমি যখন আমার খাবারের পালা আসলো, তখন আমি আল্লাহরে কি বলবো আমি বুঝতেছিলাম না। তখন আমি আল্লাহরে গোপনে গোপনে ডাক দিয়ে বলছি, ও দয়ার মালিক আল্লাহ, আল্লাহ রে,
এই যে আমার সাথে যে মুসলমান যুবক আমার সাথে আছে, এই মুসলমান যুবকের কোনো দাম যদি তোমার কাছে থাকে, ও আল্লাহ এই মুসলমান যুবকের ওসিলা করে তুমি আজকে আমার খাবারের ব্যবস্থা করে দাও। ও মুসলমান, আমি আল্লাহরে যখন বলছি, আল্লাহ দোয়া কবুল করে নেছেন। তুমি মুসলমানের কারণে, তোমার ইজ্জতের কারণে আল্লাহ আজকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই মুসলমানের দাম আছে না নাই? মুসলমানের দাম আছে। কিন্তু মুসলমান যদি নিজের মূল্যটা নিজে ধরে রাখতে না পারে, দোষটা কার? মুসলমান যদি নিজের মূল্যটা নিজে ধরে রাখতে না পারে, তাহলে ওই দোষটা মুসলমান নিজেরই। আল্লাহ কুরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, একজন মুসলমানের চলার জন্য বিধিনিষেধ রয়েছে, শরীয়তের আইন রয়েছে, আল্লাহর নবীর আদর্শ রয়েছে। একজন মুসলমান সেই বিধিনিষেধ যদি তোয়াক্কা না করে, আল্লাহর নবীর সেই আদর্শগুলো নিজের জীবনের যদি বাস্তবায়ন না করে, তাহলে ওই মুসলমান পৃথিবীর মধ্যে সব থেকে দামি হওয়ার পরেও ওই মুসলমান পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নিকৃষ্ট হয়ে যায়। কুকুর না, শুকুর না, বালহুম আদল, বরঞ্চ ওই মুসলমান কুকুর আর শুকুর থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যায়। আজকে তাকায় দেখেন, বিশ্বের ভূখণ্ডের যেখানেই মুসলমান আছে সেখানে মুসলমান নির্যাতিত। সিরিয়ায় মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, আমেরিকায় মুসলমান নির্যাতিত, আমাদের দাদা বাবুদের দেশে ভারতবর্ষে মুসলমান নির্যাতিত, বাংলাদেশেও কিছুকাল আগে মুসলমান নির্যাতিত ছিল। এর প্রথম দোষটা ইহুদি খ্রিস্টানদের দেওয়া যাবে না। প্রথম নম্বর দোষী আমরা। ইসলামী শরীয়তের যে গণ্ডি, ইসলামী শরীয়তের যে বিধিবিধান, আল্লাহর নবীর যে আদর্শ, এই আদর্শ থেকে আমরা বের হয়ে গিয়েছি। একজন মুসলমান যুবকরে টান দিয়ে বের করেন, শুরু থেকে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তারে এক এক করে করে পরীক্ষা করেন। প্রথমে তার চুলের দিকে তাকান। ও যুবক, তুমি চুলটা কার আদর্শ অনুযায়ী কেটেছো? যুবক বলবে, মেসি আর নেইমার হলো আমার আইডল। মেসি, নেইমার আর শাহরুখ খানের মতো আমি চুলটা কেটেছি। অথচ বলা উচিত ছিল, আমি আমার চুলটা আমার মায়ার নবীর আদর্শ অনুযায়ী কেটেছি। মুসলমানের শরীরের দিকে তাকায় দেখেন, মুসলমানের শরীরের মধ্যে যে পোশাকটা আছে, ওই পোশাকটা মদিনাওয়ালার পোশাক নয়। যে পোশাকটা আছে, ওই পোশাকটা যারা মুসলমানের উপর লক্ষ লক্ষ টন বোমা ফেলতেছে, ওই লক্ষ লক্ষ টন বোমা ফেলনেওয়ালা জালেম নির্যাতনকারী মুসলমানের বড় শত্রু ইউরোপ আর আমেরিকার স্টাইলের ড্রেস। মুসলমানের কথাবার্তার দিকে তাকায় দেখেন, ইহুদি খ্রিস্টানদের মতো কথাবার্তা। তাহলে মুসলমান যে আজকে নির্যাতিত, এর জন্য প্রথম দোষী ইহুদি খ্রিস্টান নয়, এর জন্য প্রথম দোষী হলো মুসলমান।